ভোট এলেই হাতে একতারা নিয়ে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়ে বেড়ান পূর্ব বর্ধমান জেলার গোলাহাট এলাকার বাসিন্দা তথা বাউল শিল্পী স্বপন দত্ত। ইতিপূর্বে অসংখ্যবার অসংখ্য মানুষ তাকে বিভিন্ন জায়গায় দেখেছেন, পঞ্চায়েত হোক বা পৌরসভা, আর বিধানসভা হোক বা লোকসভা। প্রত্যেক ভোটের সময় একই রূপে ধরা দেন এই বাউল। লক্ষ্য একটাই, ভোট হোক শান্তিপূর্ণভাবে। সেই সিঙ্গুর আন্দোলনের সময় থেকে পরিবর্তনের সময় পর্যন্ত নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে শান্তিপূর্ণ ভোটের প্রচার করে চলেছেন স্বপন বাউল। কিন্তু আজও পরিবর্তন হয়নি তার। রাজ্যের পরিবর্তনের পর যে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার করেছেন বিনা পারিশ্রমিকে, যে সরকারের প্রকল্প নিয়ে সুবিধার কথা পৌঁছে দিয়েছেন মানুষের বাড়িতে বাড়িতে, সেই স্বপন বাউলের বাড়ি আজও মাটির বাড়ি হয়ে রয়েছে। সরকারি কোনো বাড়ি পাননি তিনি, এমনকি তার বাড়িতে পৌঁছায়নি পানীয় জলের কল। এখনো তাকে রাস্তায় বেরিয়ে জল আনতে যেতে হয়, বা তার পরিবারকেও। কেন পরিবর্তনের ছোঁয়া লাগেনি স্বপন বাউলকে? প্রচারের পরিচিত মুখ হয়েও কেন তিনি আড়ালেই রয়ে গেছেন? অ্যাকাউন্টেন্সিতে অনার্স হয়ে যখন তিনি কর্মের আশা করে ছুটে চলেছিলেন বিভিন্ন জায়গায়, তখনও তাকে হতে হয়েছে কেবল নিরাশ। যে সরকারের হয়ে তিনি নিঃস্বার্থভাবে প্রচার করেছেন, সেই সরকারের থেকে মিলেছে কেবল 1000 টাকা ভাতা। কোথাও কি আক্ষেপ হয় এই বাউলের? কষ্ট হয়, দুঃখ হয় তার? চেনা মুখের অজানা সেই অনেক কথাই আজ শুনুন স্বপন বাউলের মুখে। সিঙ্গুর আন্দোলনের সময় পরিবর্তনের সাড়া জাগিয়েছিলেন পূর্ব বর্ধমানের স্বপন বাউল। আজ রাজনৈতিক মানচিত্রটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার আভ্যন্তরীণ এবং পারিবারিক অবস্থা ঠিক একই থেকে গেছে। এখনও ভিক্ষা করেই বা গান গেয়েই সংসার চালান তিনি। মাটির বাড়িতে থাকেন এবং জল আনতেও যেতে হয় পাশের গ্রামে। আসুন শুনে নেব কী বলছেন তিনি। আচ্ছা, আপনি তো সিঙ্গুর আন্দোলনের সময় থেকে আসছেন, তখন থেকে গান গাইছেন, তো আপনার কি পরিবর্তন হয়েছে বা শুরুটা কীভাবে হয়েছিল? দেখুন, আমি তো অ্যাকাউন্টেন্সি অনার্স। প্রত্যেক মানুষেরই একটা ইচ্ছা থাকে আমি একটা কর্মযোগ পাবো, তো আমি কোনো কারণে কর্মযোগ পাইনি। কিন্তু যখন পরিবর্তন আসতে চাইছে, তখন কিন্তু আমি পথে নেমে পড়েছিলাম। পরিবর্তন যখন আসতে চাইছে, তখন আমি প্রতিটি জনসভায় ছুটে যেতাম বহু দূরে দূরে। এমনকি সিঙ্গুরে আন্দোলনে, সেখানেও আমি সিঙ্গুরে ছিলাম স্টেজেতে, সেখানেও আমি ছিলাম। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে পরিবর্তন এলে বুঝি আমাদের মতো কিছু মানুষের, বেকার মানুষের দুঃখ ঘুচবে, কিন্তু আমাদের কোনো দুঃখ ঘোচে নেই। এমনকি আমি এখন বর্তমানে যে বাড়িতে থাকি, গোলাহাট পাড়ায়, বর্ধমানে মাটির বাড়িতে, সেই বাড়িটি করার জন্যে এসডিও সাহেব পর্যন্ত দরখাস্ত করে, সেখান থেকেও করিয়েও পাড়ায় সবাইকারই বাড়ি হয়ে গেছে, কিন্তু আমার মাটির বাড়ি দালান এখনও হয়নি কেন্দ্র সরকারের যোজনায়, যেটা আমি করেছিলাম। তারপর ঘরেতে জলের জন্য বহুবার দরখাস্ত করা হয়েছে, যাওয়া হয়েছে, এখনও জল পাই না, এখনও রাস্তা থেকে জল এনে খেতে হয়। সিঙ্গুর আন্দোলনের সময় দলের জন্য তো অনেক প্রচারে গেছেন, সেখানে গিয়ে অনেক গান বেঁধেছেন। এখন যে দেখছেন টিভিতে যে মানচিত্রটা, এখন কীরকম লাগছে, যে তাদের প্রতি কতটা শ্রদ্ধা থাকছে? আমার তো এখন খুব কষ্ট লাগে, যে ভেবেছিলাম যে এনাদের জন্য আমি খেটে মরি। যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, যত রকম প্রকল্প আছে, মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প নিয়ে আমি সবসময় পথে নামি। সরকার যা প্রোগ্রাম দেয়, বাদবাকি নিজের উদ্যোগে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে আমি এই প্রচারগুলো করি। তাহলে আমার মনের একটা আশা হয় যে আমি এত পাশে দাঁড়াচ্ছি, তা আমার পাশেও সরকার দাঁড়াক। না, সরকার দাঁড়িয়েছে, 1000 টাকা ভাতা আমাকে দেন। এছাড়া আমার কোনো উন্নতি নেই। আমার এখন 84 বছরের বৃদ্ধা মা, আমার বাড়িতে 9 জন ফ্যামিলি, আমাকে ছবি আঁকা, তবলা, গান শিখিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমার জীবন কাটছে। আমি চাইছি পরিবর্তন কিছু একটা আসুক, বা যা চেয়েছিলাম পরিবর্তন সুষ্ঠুভাবে তৈরি হোক। কারণ পরিবর্তন যদি ভালো করে না আসে, তাহলে কিন্তু মানুষের উন্নতি কিছু হবে না, এইভাবেই চলবে। অর্থাৎ যেসব নেতাদের জন্য তিনি একসময় সিঙ্গুর আন্দোলনে গিয়ে পরিবর্তনের আওয়াজ তুলেছিলেন, তার কোনো পরিবর্তন হয়নি। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, প্রতিবাদী আওয়াজ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে, তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন,
প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।